হে বিবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়াল বিইবিআই কোর্স এসএসসি 2026-এ। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কে দিনকাল কেমন যায় রে? ভালো যাচ্ছে তো সবার? বেশি একটা সময় নিও না, দ্রুত চলে আসো, দ্রুত এসে তারপরে ক্লাসে জয়েন করে ফেলো সবাই। আজকে কিন্তু কোপাকুপি খেলা হবে একদম, মানে রাইট ফর্ম ভার্বের আগা মাথা 14 গোষ্ঠী সব মনে করো ব্রাশ ফায়ার করে উড়াই দিব। ঠিক আছে? কি অবস্থা প্রাপ্তি? আরে নাহিয়ানো আছে দেখি, কই সব দেখি। আহারে, যে হইতে চাইলো ফার্স্ট সে হইতে পারল না ফার্স্ট। কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ ভালো আছি রে অন্বেষা। কি অবস্থা? বাকি কই শাকিল? হ্যাঁ, কি অবস্থা শাকিল, ভালো আছিস রে? রশনি, ফারহা আছে, ইসরাত আছে, ফাইয়াজ আছে, আচ্ছা সবাই আছে মোটামুটি। আরে 35 জন জয়েন করে ফেলছে অলরেডি, বাকিরা কই? দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি আসতে হবে রে, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ ভালো আছি রে প্রত্যাশা, কি অবস্থা রে? আজকে খেলা হবে রে। এই তো, আলহামদুলিল্লাহ ফাইয়াজ, সুপর্ণা, তারপর আর কে কে? আসসালামু আলাইকুম স্যার, ভিডিও দেখলেন না? হ্যাঁ, কি বলিস, ভিডিও দিছিস? দেখতেছি দেখতেছি দেখতেছি। আনিকা, 50। ওকে, লাভ দিয়ে চলে আসো, ক্লাস শুরু নাকি? সায়ান, ওকে। হাবিবা, রেজাই, সালাম সালাম, মিমুন, ওয়ালাইকুম আসসালাম। এই নাও সবার সালাম নিছি, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করে দেই। আজকে শুধু প্র্যাকটিস প্র্যাকটিস খেলা হবে। আজকে প্র্যাকটিসের ক্ষেত্রে কি কি করা লাগে সেটা দেখাবো। তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো ভালোভাবে পড়ে থাকো তাহলে দেখবা যে একদম জীবন হয়ে গেছে ঝাঁকা নাকা, মানে কোনো নাই কোনো বাঁকা ছাকা। ওকে, জীবন একদম আজকে ঝাঁকানাকা করতে হবে। জীবনকে ঝাঁকানাকা করতে হইলে আমাদের এইগুলো পড়তে হবে। এই শুরু, রেডি? হ্যাঁ, বলতেছো না স্যার কেন চিল্লায়? আচ্ছা, আরে তোমার ভিডিওটা দেখি নাই। আচ্ছা, দেখা উচিত, আমি সবগুলো ভিডিও চেক করে দেখবো না। ওকে, এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2020 আছে। নো অর্থ জানা জানো, হাইন্ডা অর্থ বাধা, বাধা দেওয়া, বাধা দেওয়া। ওকে, তারপরে হেয়ার জানো, এগুলো সবই জানো অর্থ, তাই না? বেয়ার, এখানে হচ্ছে বেয়ার বর্ণের পাস্ট, মানে সরি বর্ণ হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম, এটা বেয়ার হচ্ছে জন্মগ্রহণ করা। এইটা তোমাদের হচ্ছে কি জন্মগ্রহণ করা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, নাও যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে টু হ্যাভ ভার্ব থাকে তাহলে কিন্তু তোমাকে এই জায়গাতে অবশ্যই ভি3 বসাইতে হবে। কি বসাইতে হবে? ভি3। তার মানে ইউ মাস্ট হ্যাভ আছে এইখানে। যখন তুমি হেয়ার দেখতে পারবে তখন এই জায়গাটায় কিন্তু ভি3 হিসেবে হেয়ার বসে যাবে। তার মানে গ্যাপের আগে যখন তুমি টু বি ভার্ব দেখতে পারবে তখন তোমাকে গ্যাপে ভি3 বসাইতে হবে। ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। দেখতে পাচ্ছ কি এখানে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু আছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট আকারে, তাই না? সিঙ্গুলার সাবজেক্ট যখন থাকবে তখন তোমাকে অবশ্যই এখানে সিঙ্গুলারি অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ঠিক আছে? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এখানে বি আছে কোন জায়গায়? আছে বি। বি মানে টু বি ভার্ব, আর এই টু বি ভার্ব থাকলে তোমাকে এখানে বসাইতে হবে ইজ। ওকে, যখন তুমি পারবে তখন বলবে আমার স্টুডেন্ট আসলেই একটা চিজ। ওকে, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম। ওহ ও, হিয়ার, এই বেটা এটা কি হইতাছে? Heard V3, heard the name of Kazi Nazlam. He is our national poet. He dash as a rebel poet as well.
হি, তাকে রিবেল পোয়েট হিসেবে মানুষ চেনে। এখন একটা কথা বলছিলাম, কথাটা কি? প্যাসিভ ভার্ব। মনে রাখতে হবে যে সেন্টেন্সের সাবজেক্ট নাই, সে অবজেক্ট নাই, যে সেন্টেন্সের অবজেক্ট নাই সেই সেন্টেন্সই প্যাসিভ। কেমন দেখো, হি ইজ মানে হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, তাকে মানুষ বিদ্রোহী কবি হিসেবে চেনে, বাট বলছে কারা চিনে? বলে নাই। যখন বলবে না কে বা কারা, তখন তোমাকে করতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস ছাড়া, তার মানে প্যাসিভ ভার্ব হবে। তো প্যাসিভ ভার্ব বললে আমরা সাধারণত কি করি? প্যাসিভ ভার্ব বললে আমরা সাধারণত এখানে অক্সিলারি ভার্বের পরে ভি3 বসাই। অক্সিলারি ভার্বের পরে ভি3 বসাই, নাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসাই এবং তারপরে ভি3 বসাই। ক্লিয়ার? এ হচ্ছে জিনিস। তাহলে হি ইজ নোন, এখানে অ্যান্সার আসে ইজ অ্যান্ড দেন হবে নোন। কেন প্যাসিভ ভার্ব হইল? ওই যে বলছি কারা রিবেল পোয়েট হিসেবে চেনে, বলে নাই তাই। তাহলে এখানে কি হবে? এইটা হচ্ছে প্যাসিভ ভার্বে গেছে, এইটা প্যাসিভ ভার্বে হইছে। এইবার দেখো, হি ড্যাশ ইন আ পুর ফ্যামিলি, সে জন্মগ্রহণ করছে। আচ্ছা, সে জন্মগ্রহণ করছে, তো তার মা তো তারা জন্ম দিছে, মায়ের কথা কি উল্লেখ আছে? নাই। মায়ের কথা যখন উল্লেখ নাই, তখন এখানে প্যাসিভ করতে হবে, তাই না? প্যাসিভ ভার্ব করতে হবে, কারণ এখানে কে জন্ম মানে কি, কে আসলে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করছে সেটা বলা নাই, তাই এখানে প্যাসিভ করতে হবে। তাহলে কি করব? সে তো জন্মগ্রহণ করছিল, তাহলে এখানে হবে ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি, সেটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। বাট ডায়ার নিডস কুড নট, দেখো যদি গ্যাপের আগে তুমি শুধু মডেল অক্সিলারি ভার্ব দেখো, তাহলে কিন্তু তোমাকে এইখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। আর যদি তুমি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি দেখো, তাহলে অবশ্যই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তাহলে কি করবা? তাহলে এখানে তুমি বাট ডায়ারনেটস কুড নট হিন্ডার বা হাইন্ডার, যেটাই বলো অ্যান্সার হবে হাইন্ডার হিজ পটেনশিয়ালিটি when the first world war, এটা ওয়ার্ল্ড উড না, এটা ওয়ার্ল্ড হয়, ওয়ার্ল্ড। when the first world war, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এখন শুরু হয়েছে অনেক দিন আগে, তাই না? তার মানে এই সেন্টেন্সটা পাস্ট বোঝাচ্ছে, পাস্ট কোনো অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে। যখন কোনো সেন্টেন্স আমরা দেখব কোনো অতীতকালীন ঘটনা, তখন কিন্তু এই জায়গায় আমাকে পাস্ট ফর্ম বসাইতে হবে। আর তার মানে এই জায়গায় যেহেতু হি আছে, এর পরে আছে দ্য আর্মি, তার মানে সে কিন্তু আর্মিতে অংশগ্রহণ করেছিল। তাহলে কি করব? তাহলে এখানে জয়েন আছে, এই জয়েনের V2 করে ফেলবো। জয়েনের V2 করলে কি আসে? আসে হচ্ছে জয়েন্ট। হি জয়েন্ট দ্য আর্মি আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে। হি ড্যাশ, যুদ্ধের পরে সে তো এখনো বাইচা নাই, অনেক আগের কাজ করতো। হি ড্যাশ টু রাইট পোয়েমস, সে কি করা শুরু করছে? সে শুরু করছে, কি করা শুরু করছে? কবিতা লেখা শুরু করছে। তার মানে কি, এখানে বিগিন আছে, দেখো বিগিন, বিগিনের পাস্ট ফর্ম হবে। কি করব? লিখবো হচ্ছে বিজ্ঞান। ওকে, V2 করব, V2 করব, বিজ্ঞান। অ্যাট দ্য টাইম, ওই সময়, হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গান, হ্যাঁ কি করছে? মানুষদেরকে মানে কি অনুপ্রেরণা দিচ্ছে। কাদেরকে? মানুষদেরকে। এই দেখো কাদেরকে যখন বলবা তখন দেখো মানুষদেরকে পাওয়া গেছে। যার অবজেক্ট আছে সে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যার অবজেক্ট নাই সে কিন্তু প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভার্ব। এখানে আমার শুধু V2 করতে হবে। তাহলে V2 করতে গেলে কি হবে? এই জায়গায় বসবে ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড পিপল এগেইনস্ট অপারেশন, কিসের? শোষণের বিরুদ্ধে। হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বলা হয় বাংলা লিটারেচারের পথিকৃৎ। কিন্তু কারা এই কথা বলে এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তার মানে কারা বলে? পাওয়া যায় নাই। তার মানে যেই সেন্টেন্সে অবজেক্ট নাই সেই সেন্টেন্স হবে প্যাসিভ, নাকি? এই যে প্যাসিভ ভার্বের সূত্র, প্যাসিভ হবে। তাহলে আমরা কি করব? হি ইজ কল্ড, তাকে বলা হয়, কিন্তু তারাকে কিন্তু এখনো বলে বলেই সেটা প্রেজেন্ট। এখনো যদি না বলতো তাহলে সেটা হয়তো পাস্ট। ওকে,
আবার দেখো গ্যাপের আগে কিন্তু এইবারও শুড আছে, আর যখন তুমি শুড দেখতে পারবা তার মানে মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ, আর এই মডেল অক্সিলারি ভার্ব থাকলে অবশ্যই তোমাকে গ্যাপের মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তার মানে শুডের পরে কি দিব, কি দিবে, ওই যে রিমেম্বার আছে, রিমেম্বারের ঘরে রিমেম্বার, তুমি চলে গিয়ে আসো, রিমেম্বার দিয়ে দিব, রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস। কিরে কিরে হইছে, আই কিরে, ওই কিরে হইছে সবার, আই মধু 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 হয়ে গেছে। ইজ কেমনে হইল, কোন জায়গাতে ইজ হইছে বাদ, এই যে সে আমাদের জাতীয় কবি, এখন যদি বলি হি ওয়াজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, সে আমাদের জাতীয় কবি ছিল, তার মানে এখন জাতীয় কবি নাই। এই পোলা কি কয় বাইরে ভাই, এটা কেমনে সম্ভব। আবার জিগাই ক্লিয়ার মানে, ক্লিয়ারের স্যার কেমনে পড়বো, এত পড়া এত সাবজেক্টে কষ্ট, তোমার মনটা একেবারে এখন হয়ে গেল নষ্ট কেন। স্যার সি বুঝি নাই, কে বুঝে নাই সি, আহা সি বুঝু নাই, কত সোজা সি। এই দেখো হি ড্যাশ অ্যাজ এ রিবেল পয়েন্ট অ্যাজ ওয়েল, তাকে মানুষ মানে কি তাকে বিদ্রোহ কবি হিসেবে চেনে, কারা চিনে বলছে, কারা চিনে বলে নাই। তার মানে তুমি দেখবা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে কিনা। যেমন দেখো এই যে বাট ডায়ার নিডস, কিন্তু অসীম অভাব, কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, তার যোগ্যতাকে কে বাধাগ্রস্ত করে নাই, কাকে বাধাগ্রস্ত করে নাই, তার যোগ্যতাকে বাধাগ্রস্ত করে নাই, অবজেক্ট আছে তাই না। আবার দেখো হিজ পোয়েমস এন্ড সংস, তার কবিতা এবং গান ড্যাশ পিপল, কি করছে মানে কি ইন্সপায়ার্ড, কাকে ইন্সপায়ার করছে, পিপলকে করছে, আছে আছে। কিন্তু যেই জিনিসের অবজেক্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, যেই জিনিসের অবজেক্ট নাই সেটা হচ্ছে প্যাসিভ, আর প্যাসিভের জন্য তোমাকে এই দুইটা সূত্র দেখতে হবে। আজকে বললাম না, আজকে এটা ক্লিয়ার করে দিব, দেখো দেখো আজকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাস দিলে ভালো হয়, অবশ্যই। ইফতু তোর কাহিনী বুঝছি রে, ক্লিয়ার লাইক এ সানি ডে, থ্যাংক ইউ। আবার জিগায় ক্লিয়ার হবে না। এই পরে দেখো শোনো, রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে মানে কি, একটা হচ্ছে বর্তমান সিচুয়েশন বা কারেন্ট সিচুয়েশন নিয়ে, আর একটা হচ্ছে অতীতকালীন কোনো ঘটনা নিয়ে। অতীত দিলে মানে ভার্বের পাস্ট ফর্ম, খালি পাস্ট ফর্ম, খালি পাস্ট ফর্ম, খালি পাস্ট ফর্ম। যেমন এর আগেরটা, এর আগেরটা একটা ঘটনা, ঘটনা ছিল, ঠিক আছে, সবগুলোই যেমন হবে তা না। তাহলে এই পরেরটা এই যে দেশপ্রেম নিয়ে বলছে, তার মানে কি কোনো কিছু নিয়ে ব্যাখ্যা, কোনো কিছু নিয়ে ব্যাখ্যা, ডিসক্রিপটিভ, আর একটা হচ্ছে স্টোরি বেসড। দুই ধরনের হয়ে থাকে রাইট ফর্ম ভার্ব, দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিপটিভ আর একটা হচ্ছে স্টোরি বেসড। ক্লিয়ার। আগেরটা স্টোরি বেসড ছিল, মানে অটোবায়োগ্রাফি সাধারণত ওনার ঘটনাগুলোই বলে, এই জন্য বললাম। এখন দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, মানে দেশপ্রেম হচ্ছে একটা আদর্শ গুণ। গ্যাপের আগে দেখা যাচ্ছে কি ইট, গ্যাপের আগে যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গ্যাপে আমাকে অবশ্যই বসাতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস। তার মানে কি এস বাই এস বসাবো কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কেন আমাকে জিজ্ঞেস করো। এর কারণ হচ্ছে গিয়ে যখন কোনো সেন্টেন্সে আমরা আমি তুমি সবাই বাদে যা কিছু আছে তা যদি দেখি, তাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি করব, ইট ইট ড্যাশ আ ম্যান, ইহা কি করে, ইট ইন্সপায়ার্স আ ম্যান, ইট ইন্সপায়ার্স আ ম্যান, ইহা মানুষকে অনুপ্রেরণা দেয়, টু শেড ঝরাতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, মানে কি রক্তের শেষ বিন্দু পর্যন্ত, টু গ্যাপের আগে কি আছে, প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের নাম কি, টু। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে প্রিপোজিশন টু থাকে, তাহলে কিন্তু আমাকে গ্যাপে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তার মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। তাইলে এখন তুমি কি করবা, রক্ষা করবা দ্য ফ্রিডম অফ দিস কান্ট্রি, মানে কি তার দেশের স্বাধীনতাকে রক্ষা করবা। তার মানে এখানে স্বাধীনতা কই, কই গেল, কই গেল, ওই যে ডিফেন্ড, পাইছো ডিফেন্ড, তার মানে যে কি বসবে, এই জায়গায় বসবে ডিফেন্ড।
ওকে, দ্য ডিফেন্ড the freedom of his country, to defend the freedom of his country, a man without patriotism. তুমি নট দেখতে পাচ্ছ, সাধারণত আমরা জানি নটটা সাধারণত কোনো অক্সিলারি ভার্বের সাথেই বসে, তাহলে আমরা কি করতে পারি, আমার এখানে কোনো টু বি ভার্ব খুঁজে পাইতেছি কিনা দেখি। ও বাবা, এই যে, তার মানে এখানে কি হবে, ইজ নট। এখন ইজ কেন বসলো জিজ্ঞেস করতে পারো। এই দেখো, এই জিনিসটা একটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে পড়ে, মাঝখানে প্রিপোজিশন। তোমাদের শিখাইছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, মনে আছে সাফিক্স প্রিফিক্সের ক্লাসে? আর্টিকেল প্লাস নাউন থাকবে, একটা প্রিপোজিশন থাকবে, তারপর নাউন থাকবে, এরকম থাকবে। এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তখন কি করতে হবে, একদম শুরুর যে সাবজেক্টটা আছে, এই যে একদম শুরুতে যে নাউন থাকবে, এই নাউনটাকে ধরে আমাকে এখানে চেঞ্জ করতে হবে। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এইটা, হ্যাঁ, এটাকে ধরে চেঞ্জ করতে হবে, তাই আমি এটা করছি। হ্যাঁ, তাহলে ইজ নট বেটার দ্যান আ বিস্ট, আ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। গ্যাপের পরে আছে বাই, এরপরে আছে অবজেক্ট, মানে এটা আছে কোনো ভয়েসের সিস্টেমে, প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস চেনার উপায় কি, হয় কোনো অবজেক্ট থাকবে না, আর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম বাই দিয়ে থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখবো কিসে, ইজ লিখবো, তারপর লিখবো অনার্ড, ইজ অনার্ড বাই অল। হি অলওয়েজ, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে আছে হি, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার গ্যাপে মানে কি আছে গ্যাপের আগে, অলওয়েজ। যদি কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি অ্যাডভার্বিয়াল অফ টাইম দেখা যায়, তাহলে ধরতে হবে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে। তাই প্রেজেন্ট টেন্সে থাকলে আমি যেহেতু দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে গ্যাপে বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। ঠিক আছে, তাহলে কি করব, হি অলওয়েজ থিংস, হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে সব সময় চিন্তা করে দেশের কল্যাণের কথা। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য আনপ্যাট্রিয়টিক মেন, এবার কিন্তু মেন আছে, মেন, ম্যান বললে আলাদা জিনিস, মেন এটা কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট থাকলে কি হয়, এই যে হবে থিঙ্ক, কারণ প্লুরাল সাবজেক্ট আছে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বাই এস বসতো। থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, আনপ্যাট্রিয়টিক মেন, দেশদ্রোহী মানুষ সবসময় চিন্তা করে তার নিজের স্বার্থের জন্য। দোজ, ওই সমস্ত ব্যক্তিরা, হু, যারা, ড্যাশ ফর দ্য কান্ট্রি, যারা কি করে, যারা দেশের জন্য মারা গিয়েছে। হ্যাঁ, তার কি করবে, দোজ হু, দোজ কারা, দোজ কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাই না, প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, দোজ ওই সমস্ত ব্যক্তিবর্গরা, প্লুরাল সাবজেক্ট, তার মানে এখানে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যে সমস্ত ব্যক্তিবর্গরা মানে কি মারা যায় দেশের জন্য, তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তাদেরকে তাদেরকে মৃত্যুর পরেও স্মরণ করা হয়, কিন্তু কারা স্মরণ করে দেখো তো, লেখা আছে কারা স্মরণ করে, পিপল বা অন্য কিছু লেখা আছে নাই, তার মানে এখানে অবজেক্ট নাই। আর যখন এখানে অবজেক্ট না থাকবে তখন এটা হচ্ছে প্যাসিভ ভার্ব। কি প্যাসিভ ভার্ব, তাহলে কি হবে এই জায়গায়, প্যাসিভ ভার্ব যদি হয় তাহলে এখানে আর প্লাস V3 হবে। আমরা কি লিখবো, দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয় ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই, যার কারণে দ্য ফ্রিডম ফাইটার হু ড্যাশ দেয়ার লাইফস ইন 1971, ঘটনা কবেকার, 1971 সালের। 1971 হইলে কি হবে, 1971 হইলে এখানে V2 বসবে, 1971 হইলে এখানে V2 বসবে। তাহলে আমরা কি স্যাক্রিফাইসের V2 করব, তাহলে আমরা লিখবো এখানে sacrificed, sacrificed their lives in 1971 are remembered। মনে রাখতে হবে
এন্ডের আগে যেই ভার বসে এন্ডের পরেও সেই ভার বসে, এইটা যেন তোমরা না ভুলে যাও। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা V3 করব। আমার কারণ এখানে V3 আছে, আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার। কিরে আব্বা আম্মারা, বুঝছিস? কোনো সমস্যা আছে তোদের? নাজরিন আক্তারের ইয়ে থেকে সব অ্যান্সার হয় নাই রে স্যার। তো ফার্স্ট লিখবো কেমনে, স্যার তো ফার্স্ট লিখবো কেমনে শুরু করছে। এই যে এই আর একটা পাবলিক 9 একটা ধরছি আজকে, 10 আর একটা ধরতে হবে। ইফ টু স্যার ডি নাম্বারটা, ডি নাম্বার কই রে, ডি নাম্বার কই, এই তো। আর ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড, এই যে বলছিলাম। দেখবা এখানে প্যাসিভ ভার্ব চেনার কি, গ্যাপের পরে যদি বাই থাকে তারপর অবজেক্ট থাকে, মানে ম্যাক্সিমাম টাইমে বাই প্লাস অবজেক্ট থাকবে, আর না হলে গ্যাপের পরে যদি কোনো অবজেক্ট না থাকে তখন, যেমন ঠিক এইরকম একটা, এই যে আমরা এখানে লিখছি দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয় ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও। তো তাদেরকে কারা স্মরণ করে বলছে, বলে নাই। তার মানে কারা স্মরণ করে যদি বলে নাই, তার মানে অবজেক্ট নাই, আর অবজেক্ট নাই বলে এটা প্যাসিভ ভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? স্যার এক ওয়ার্ড দুইবার, কোন জায়গায় দুইবার হয়েছে রে? আমার একটু দেখাতো। এই দেখ, এইখানে কয়টা আছে? 8টা আছে। মাথায় রাখ, সব সময় রাইট ফর্ম অফ ভার্বে 10টা থাকবে না। অনেক সময় 8টা থাকতে পারে, অনেক সময় 9টা থাকতে পারে, অনেক সময় 10টা থাকতে পারে, অনেক সময় 11 বা 12টা থাকতে পারে। যখন আমরা দেখব যে 10টার থেকে কম আছে, তখন এক ওয়ার্ড দুইবার বসতে পারে। ক্লিয়ার? ডি নাম্বার পাইছি। এই যে স্যার আপনি পড়াই দিচ্ছেন দেখে বুঝতেছে, কিন্তু পরে প্র্যাকটিস করার সময় কি হবে জানি না। হ্যাঁ ঠিক। স্যার জি নাম্বার আরেকবার, ওটা প্যাসিভ হলো না কেন? কই জি নাম্বার, জি নাম্বার কই রে? এই দেখ, দোজ হু ডাই, ওই সমস্ত ব্যক্তিরা যারা মারা যায়, কি কারণে মারা যায়? মারা গেছে কারণ কি? ফর দ্য কান্ট্রি, দেশের জন্য মারা যায়। অবজেক্ট আছে, আছে, এই কারণেই যেকে প্যাসিভ হয় নাই। আর কে? ঠাডা মুখস্থ করা লাগবে নিয়মগুলো, এই যে এতক্ষণে মাথায় আসছে, ঠাডা মুখস্থ করা লাগবে। স্যার এভাবে আগে কেউ, ওটা জানতাম এইভাবে, এটাই তো খেলা, এইটাই খেলা। এইবার আসো, দেখো এবার আছে কয়টা? 10টা আছে না? 10টা আছে। অ্যাডমিট তো কি? অ্যাডমিট হচ্ছে মানা, মানে আমি মানি, এরকম। ঠিক আছে, এখানে আর কিছু আছে বের করার মতো? আস্তে আস্তে কঠিনের দিকে যাব, এখন একটু সহজের দিকে আসি। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের বা ছাত্রছাত্রী এবং শিক্ষকের সম্পর্ক ইজ, গ্যাপের আগে আছে কিন্তু ইজ, আয়ে হায়, তার মানে এটা কি? টু বি ভার্ব। গ্যাপের আগে যদি তুমি টু বি ভার্ব দেখতে পাও, গ্যাপে বসাবে কিন্তু V3। কি বসাবে? V3। আবার বলো V3, এইভাবে V3 করো, তাহলে কি হবে? তাহলে এখানে হবে কনসিডার্ড। মুখস্থ করো, মুখস্থ, একদম মুখস্থ, সূত্র মুখস্থ। ঠিক আছে, কনসিডার্ড বিবেচিত হয় টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে। ইট ইজ সাচ আ রিলেশনশিপ, এটা এমনই একটা রিলেশনশিপ। আচ্ছা এটা ফর্ম লেখা আছে, এটা আমি লিখবো ফর্ম, FORM, ফর্ম। ফর্ম অর্থ কি? গঠন করা, গঠন করা। ওকে, এটা হবে। আবার দেখো গ্যাপের আগে দেখা যাচ্ছে কি?
টু বি যদি থাকে তাহলে কি V3, টু বি থাকলে V3, তাহলে এখন কি হবে দ্যাট ইজ ফর্মড, FORMED, ফর্মড, যেটা গঠিত হয় অন দ্য বেসিস অফ মিউচুয়াল ড্যাশ। এখন বলো তো এই জায়গায় কি বসবে, এই জায়গায় এখন বলো তো কি বসবে? এই দেখো তোমাদেরকে বলি, তোমাদেরকে শিখাইছিলাম আমি, যদি কোনো সেন্টেন্সে আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, এই যে আগে থেকেই যদি একটা প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি, এই যে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি, ওই গেল কই, ছি 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 ছি, পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। মনে আছে, যদি কোনো সেন্টেন্সে আগে থেকেই একটা প্রিন্সিপাল ভার্ব দেখা যায়, তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে কি করব, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লিখব, আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র সব সময়, এই যে গ্যাপের আগে দেখা যাচ্ছে স্টুডেন্ট, আর স্টুডেন্ট কি, স্টুডেন্ট কি আমি না, স্টুডেন্ট কি তুমি না, স্টুডেন্ট কি সবাই না, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন কোনো গ্যাপের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখা যায়, তখন কিন্তু গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস। তার মানে এখানে आंसर কি হবে, স্টুডেন্ট অলওয়েজ, ও এই যে এই কথার অর্থ কি, ঋণী, ঋণী। তার মানে কি, স্টুডেন্ট অলওয়েজ ওস টু হিজ টিচার, তার শিক্ষকের কাছে ঋণী, বিকজ, কারণ, হি ক্যান নট বাট, ওই যে শিখাইছিলাম, বলো তো ক্যানট বাট, কুডেন্ট বাট, ক্যানট আছে তো, ক্যানট আছে, মডেল অক্সিলারি ভার্ব, এই যে মডেল অক্সিলারি ভার্ব, ক্যাপের আগে কি মডেল অক্সিলারি ভার্ব আছে, আছে, তাহলে কি বসবে V1, আরো জোরে V1, কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে হি ক্যানট বাট টেক হেল্প, ঠিক আছে, টেক হেল্প ফ্রম দেম ইন কেস অফ, দেখো গ্যাপের আগে টু ছাড়া একটা অন্য প্রিপোজিশন আছে, গ্যাপের আগে যখন টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে, তখন তোমাকে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাইলে গ্যাপের আগে আমি কি দেখতে পাচ্ছি, মূল ভার্বের মানে কি প্রিপোজিশন অফ, তার মানে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে ইন কেস অফ কি, নলেজ, নলেজ কি, জ্ঞান কি করতে হয়, অর্জন করতে হয়, অর্জন, অর্জন, অর্জন করার ইংরেজি কি, অ্যাকোয়ার, দিব কি, অ্যাকোয়ারিং, অ্যাকোয়ারিং বসাবো, ওকে, অ্যাকোয়ারিং নলেজ। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার, সেন্সিবল স্টুডেন্টস, স্টুডেন্টস, এই যে এস আছে, এস, এস থাকা মানে কি, এই জিনিসটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কি প্লুরাল সাবজেক্ট, যদি গ্যাপের আগে থাকে প্লুরাল সাবজেক্ট, তখন কি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, ক্লিয়ার, গ্যাপের আগে প্লুরাল সাবজেক্ট থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে নেভার কি করে না, একজন সেন্সিবল স্টুডেন্ট কখনোই শিক্ষককে ভুলে যায় না, ওই ভুলে যায় না, কই, ওই যে ভুলে যায় না, ফরগেট, তাহলে কি হবে, এখানে দাও ফরগেট, ফরগেট দেয়ার টিচার্স, ওকে। রোজার মাসে আমি আস্তে আস্তে ক্লাস করাচ্ছিলাম, কারণ আমি আমার শক্তিগুলো সঞ্চয় করতেছিলাম। সারাটা দিন ক্লাস করার পরে বাসায় যখন গিয়ে একটু শরবতের চুমুক দেই, তারপরে মনে করো আমি ঠাস, জীবনটা পুরাই হয়ে গেল পাট ক্ষেতের মতো, মানে সোনালি আঁশ। কিন্তু এখন দেখো, এখন কিন্তু আমি পুরোপুরি রিদমে আছি, তাই না? রোজার মাস আমার এরকম চুপসায় থাকতে দেখবা, কিন্তু ঈদের পরে মনে করো আমি আবার চাঙ্গা, ঠিক আছে? এবার দেখো, মোreover দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার, দেটা কি, দেটা হইছে কি একটা প্লুরাল সাবজেক্ট, আমি লিখে দিলাম সংক্ষেপে পি সাবজেক্ট, ওকে। তার মানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর দে যদি প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে গ্যাপে অবশ্যই বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে, দে এখানে কি হবে, ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার, তারা সবসময় তাদের স্মরণীয় শিক্ষকদেরকে মানে, মানে, মানা ইংরেজি কই, অ্যাডমিট, অ্যাডমিট, admit their memorable teacher which helps them, এই যে এখানে হেল্প দেখা যাচ্ছে, আর এই হেল্পসটা কি, পজিটিভ ভার্ব, আর পজিটিভ ভার্ব কি,
যে নিজে কোনো কাজ করে না, অপরকে দিয়ে কাজ করায়, তার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। আরো জোরে কজেটিভ ভার্ব। ঠিক আছে? which helps them dash in life, which helps them, যেটা তাদেরকে সাহায্য করে কি করতে, জীবনে সফলতা অর্জন করতে, চকচকিন জীবনে। তাহলে কি করবা, এই যে সাকসিড লিখে ফেলবা, SUCCEED, সাকসিড ইন লাইফ। ঠিক আছে? সো সুতরাং দে অলওয়েজ, তারা সবসময় ড্যাশ দেয়ার টিচার। তার মানে কি, তারা সবসময় কি করে, তারা সবসময় দে আছে, দেটা কি, দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। কিন্তু দেখো আবারও পাইছি অলওয়েজ। এইবার বলো তো আমার আমার সাথে সাথে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি। এই জিনিসগুলো যদি দেখা যায় সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আছে একদম নির্দ্বিধায়, তাহলে কি করবা, তাহলে দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স, তারা সবসময় তাদের শিক্ষককে সম্মান করে। আর প্লুরাল সাবজেক্ট থাকার কারণে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। ক্লিয়ার? আমার আব্বা আমরা, তোমরা কি করছো, তোমরা কি করছো, তোমাদের কোনো প্রবলেম আছে বলো? তোমাদের কোনো সমস্যা না থাকলে আমাকে একটু বলো। স্যার টেবিল থেকে ক্লু দেয়, অ্যান্সার করে হার্ড হয়ে যায়, আমি জানি স্যার। আন্ডারস্ট্যান্ডিং কি নাউন? শোনো, এখানে দুইটা আইএনজি আছে, একটা আইএনজির নাম হচ্ছে জিরান্ড আর একটা আইএনজির নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে একটা সংক্ষিপ্ত জিনিস আমি বুঝাই দিব, তোমরা যারা এই জিনিসটা চেনো না, হ্যাঁ এই জিনিসটা যারা চেনো না, এটা আমি বুঝাই দিব তোমাদেরকে। ঠিক অর্ধেক সময় যাইতে দাও, তারপরে চিনাই দিব। তোমরা যারা মানে কি জিরান্ড এবং পার্টিসিপল চিনতেছো না, তাদেরকে বোঝাবো। ডান্সার মেহবুবা অমিত, থ্যাংক ইউ স্যার। আজকে জয়েন করলাম, আহা জীবনটা শেষ তোমার। তুমি আগে রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলো দেখে নাও, তাহলে এটা পারবা। অ্যাডাল্ট অ্যালোয়েন্স মানে কি, বৃদ্ধ ভাতা যেটা বলা হয়, ভাতা। হ্যাঁ, এখন দেখো অ্যাডাল্ট অ্যালোয়েন্স ড্যাশ এ নোবেল প্রোগ্রাম। তার আগে একটু বলি, এটা প্রোগ্রাম হবে, প্রোগ্রামার না, এইটা হবে প্রোগ্রাম। এইখানে একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে তোমাদের কোনো অর্থে প্রবলেম হওয়ার কথা না, তাই না? অ্যাডাল্ট অ্যালোয়েন্স এইটা কি, এইটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই জিনিসটা সিঙ্গুলার সাবজেক্ট। যখন তুমি কোনো ক্লু খুঁজে পাবা না, তখন মনে করতে হবে এইখানে আমার সাবজেক্টই হচ্ছে আসল ক্লু। যখন কোনো ক্লু নাই, হ্যাঁ মনে করো ঘরের ভিতর তোমার একটা বিলাই, এখন মনে করো কেক খাইছে, এখন বিলাই এসে বলতেছে যে মানে তোমারে বলতেছে স্যার স্যার কে জানি কেক খেয়ে ফেলাইছে। এখন ওই মানে কি কে, আর কে খাইছে, আর ঘরের ভিতর তো কেউ নাই, তার মানে কে খাইছে, তুই খাইছস, ওই বিলাই খাইছে। এইটাই হয়েছে সেই বিলাই। ঠিক আছে? অ্যাডাল্ট অ্যালোয়েন্স সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে টু বি ভার্ব। এই যে টু বি ভার্ব কই, টু বি ভার্ব কই, টু বি ভার্ব কই, এই যে টু বি ভার্ব। তার মানে কি, এখানে টু বি ভার্ব বসবে, ওকে। তারপর সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। আমি এখানে এইভাবে লিখে দিই তোমাদের জন্য যেন ভালো হয়। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসছে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, প্লুরাল মানে কি প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল অক্সিলারি ভার্ব, ওকে। এবার দেখো, অ্যাডাল্ট অ্যালাউন্স ইজ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। এটা যেটা ওই করা হয় বর্তমান সরকারের দ্বারা, যেটা পরিচালিত হচ্ছে। মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বেশিরভাগ উন্নত দেশগুলোতে এই পৃথিবীর, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এটা প্রোগ্রাম হবে, ইজ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। তুমি গ্যাপের আগে দেখতে পাচ্ছ ইজ, এটা তো হচ্ছে টু বি ভার্ব, তাই না? এই জিনিসটা কি টু বি ভার্ব। গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে, তাহলে গ্যাপে V3 বসায় দাও, তাহলে কি হবে, তাহলে গ্যাপে তুমি V3 বসাই দিছো। তার মানে মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। এটা কি করে, এই প্রোগ্রামটা সরকার হাতে নিছে। তার মানে টেক আছে,
আমার তার পাস্ট পার্টিসিপল ফর্ম করব টেকেন। দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সরকার এটা দায়িত্ব নিছে। Their government should pursue that. Pursue অর্থ হচ্ছে নিশ্চিত করা, তাদের সরকারের নিশ্চিত করা উচিত their old age, তাদের বৃদ্ধ বয়স is dash and comfortable। এটা কি? এটা হচ্ছে তোমার করতে হবে কি, ইজ আছে, গ্যাপের আগে টু বি ভার্ব আছে, গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে তাহলে গ্যাপে বসে V3, তাহলে কি ইজ সিকিউরড। এটা কি? নিরাপদ। এই জিনিসটা হচ্ছে নিরাপদ, কই নিরাপদ অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক। বাট ইন আওয়ার কান্ট্রি, কিন্তু এই যে আমাদের যে দেশটা আছে, দ্য অ্যাডাল্ট, বৃদ্ধ বয়স্ক মা বাবা ইজ ড্যাশ অন দেয়ার ওন সন্স, তাদেরকে চালায় কারা? চালানো হয় কারা চালায়? এটা কিন্তু টু বি ভার্ব, তার আগে বলে রাখি ইজ কিন্তু টু বি ভার্ব। হ্যাঁ, চালায় কারা? চালায় হচ্ছে তার সন্তানেরা, ঠিক আছে, ড্যাশ অন দেয়ার ওন সন্স, তারপরে কি তারা নির্ভরশীল। এখানে কি দিব? এখানে দিব ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট নির্ভরশীল, তার মানে তারা হচ্ছে নির্ভরশীল। গ্যাপের আগে টু বি ভার্ব আছে তাই গ্যাপে বসছে V3, তার মানে ইজ ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন সন্স অর ডটার্স, ঠিক আছে। দ্য অ্যাডাল্ট লুজেস দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক, দ্য অ্যাডাল্ট বৃদ্ধ বা বয়স্ক লোকেরা লুজেস হারায়, দ্য অ্যাবিলিটি যোগ্যতা, টু ওয়ার্ক কাজ করার, অ্যান্ড ড্যাশ ওয়ার্ক অ্যান্ড কি করতে বলতো? কাজ করলে মানুষ কি করে? ইনকাম করে না? তাহলে কি দিবা? অ্যান্ডের আগে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে অ্যান্ডের পরেও তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। টু ওয়ার্কের পরে হবে অ্যান্ড আর্ন, আর্ন অ্যাট দিস এজ, এই বয়সে তারা উপার্জন করা যোগ্যতা হারায়। দে হ্যাভ টু ড্যাশ দ্যাট ডেজ, গ্যাপের আগে কিন্তু আবারও আছে প্রিপোজিশন টু, তার মানে গ্যাপের আগে যদি প্রিপোজিশন টু থাকে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। কি বসাইতে হবে রে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করবা? দে হ্যাভ টু ড্যাশ দ্যাট ডেজ, দিন মানুষ কি করে? অতিবাহিত করে। দিন যখন মানুষ অতিবাহিত করে তখন আমাকে দিতে হবে এখানে পাস। দে হ্যাভ টু পাস দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, তাদের কি করতে হয়? এই দিনগুলোকে মানে পাস অতিক্রম করতে হয়, ডিপেন্ডিং অন আদার্স অন্যদের উপরে নির্ভরশীল হয়ে। এখানে কিছু বসবে না, এটা ভুলে আসছে। দ্য অ্যালাউন্স শুড বি ড্যাশ, যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব এবং তার সাথে বি থাকে, এই যে বি, তাহলে কিন্তু তোমাদের এই জায়গায় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তাহলে দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, বৃদ্ধি পাওয়া উচিত, অ্যান্ড দ্য ট্রু নিডি ড্যাশ টু হ্যাভ দিস অ্যালাউন্স। ট্রু নিডি, আসল যারা দরিদ্র, যারা অভাবী, তাদেরকেই যেন মানে বৃদ্ধ ভাতা দেওয়া হয়। তো বৃদ্ধ ভাতা কারা দিবে বলছে এখানে? কারা দিবে? সরকার দিবে। কিন্তু সরকারের কথা লেখা আছে? নাই। সরকারের কথা যদি না লেখা থাকে তাহলে আমরা কি করব? এইটা আমরা প্যাসিভ করব। প্যাসিভ করব, আমরা এখানে বসাবো আর প্লাস V3, তার মানে আমরা কি লিখবো? আমরা লিখবো এখানে আর allowed, are allowed to have this allowance, ঠিক আছে। It is expected that the local leaders, মানে কি স্থানীয় নেতারা, স্থানীয় নেতারা, এখন আমি এই জায়গায় কি করতে পারি? যেহেতু সরকার এটাই করছে তাহলে আমি এখানে দিতে পারি আর ডুইং দেয়ার ডিউটি। এই ঘটনাটা কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে, কন্টিনিউয়াস প্রসেস। আমি যদি কোনো কিছু কন্টিনিউয়াস প্রসেস বুঝাইতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি কি আর এর পরে ডুইং, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস বোঝায়।
কোনো কিছু চলমান প্রক্রিয়ায় বোঝায়। যখন কোনো কিছু চলমান প্রক্রিয়ায় বোঝাবে তখন আমরা এখানে এটা দিতে পারি। কে রে বাপ, তোরা কি বুঝছিস একেবারে খাপে খাপ? আমারে বল। দশটা অপশন থাকলে ওইখান থেকে দুইবার ইউজ করা যায় না, ঠিক আছে? 8টা থাকলে দুইবার ইউজ করা যায়, মানে 2টা ওয়ার্ড দুইবার ইউজ করা যায়, একটা ওয়ার্ড 3বার ইউজ করা যায়, এমনও হয়। আবার ধরো 8টা মানে কি, আবার কোনো সময় 7টা আসে নাই, 11-12টাও থাকতে পারে, 12টা থাকে সাধারণত অনেক সময়, ঠিক আছে? এখানে 10টা ছিল, করে ফেলছি। এই নাও, তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার। ওকে, কোনো ঝামেলা আছে সবার? কারো কি কোনো ঝামেলা? অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আই নাম্বার আরেকবার, আই নাম্বার, এই যে সবাই প্যাসিভে ঝামেলা লাগাও। আমি কি বলছিলাম? বলছি যে সেন্টেন্সের সাবজেক্ট আছে অবজেক্ট নাই সেই সেন্টেন্সই প্যাসিভ। দেখো লেখা আছে দ্য ট্রু নিডি ড্যাশ টু হ্যাভ দিস অ্যালাউন্স, আসল অভাবীদেরকে এই বৃদ্ধ ভাতাটা দেওয়া উচিত। তো বৃদ্ধ ভাতা কারা দিবে রে বাপ, সেটা তো বল। এখন যদি না থাকে তাহলে কি করব? প্যাসিভ করব, শেষ। প্যাসিভ করা মানে কি? অ্যামিজার প্লাস V3, ওয়াজার প্লাস V3, মডেল অক্সিলারি ভার্ব প্লাস V3, সমস্ত V3-র গোষ্ঠী হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? এই তো বুঝছি পুরে খাপে খাপ। 10টা ক্লু থাকলে ভালো হবে, থাকুক 10টা ক্লু, কোনো সমস্যা নাই। স্যার নম্বর উল্টা পাল্টা কেমনে বল? ও হ্যাঁ, নাম্বার একটু উল্টা পাল্টা আছে এখানে। জি এর পরে এইচ, আচ্ছা এফটা নাই। শোনো, এখানে এফটা নাই, আমি বলে দিলাম এফটা নাই। তোমরা আপাতত এই যতটুকু এইভাবে আছে ওইটা একটু করো। এখন দেখো, ক্লেইম দাবি করা তোমরা জানো, উপরের অর্থ তোমরা জানো নাকি? উপরের অর্থ তোমরা জানো। আসো এইবার আমরা পরেরটায় যাই, এইটা পরেরটায় যাই, দেখি তোমরা কত পারো। স্যার এইচ আর যে নাম্বারটা, এই এতক্ষণ পরে আইসি এইচ আর যে নাম্বার, এই বেটা এখানে কিছু বসবে না, আগেই বলতেছি। এইচ নাম্বারটা অলরেডি কি করছি, গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি থাকলে গ্যাপে V3 বসে, সূত্র বসাইছি। দেখ সূত্র, যে নাম্বারটা কি, যে নাম্বারটা বলছি কোনো কিছু কন্টিনিউয়াস প্রসেস বা চলমান বুঝাইলে সেই ক্ষেত্রে অ্যামিজার প্লাস V3 বসে। এই তো, এরপরে দেখ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রীরা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আর এক্সপার্ট ইন, তারা একদম দক্ষ, গ্যাপের আগে আছে ইন। এই যে এটা কি একটা প্রিপোজিশন, তাই না? গ্যাপের আগে যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখা যায় তাহলে কিন্তু গ্যাপে আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তাহলে কি বসাবো রে, বল কি বসাবো? মেমোরাইজ, মেমোরাইজের আইএনজি মেমোরাইজিং না? এই যে মাম্মা মিয়া, এই মেমোরাইজিং। এখানে তো জেড দিয়ে হবে, জেড। এই আরে আজব কাহিনী, দেই অন্য কিছু আসে অন্য কিছু। মেমোরাইজিং অ্যান্সার। দে ডু নট, গ্যাপের আগে কিন্তু আছে ডু নট, ডিডন্ট, ডাজন্ট, টু ডু ভার্ব। গ্যাপের আগে যখন টু ডু ভার্ব থাকবে তখন গ্যাপে কি বসে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে গ্যাপের আগে টু ডু ভার্ব আছে, টু ডু ভার্ব। গ্যাপের আগে যখন টু ডু ভার্ব থাকবে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি? দে ডু নট মেক নোট দেমসেলফ। তোমাদের কথা বলতেছি, এটা তোমাদের নিয়ে প্যাসেজ, ঠিক আছে? দে গেট দেম, মনে আছে একটা নিয়ম করাইছিলাম, গ্যাপের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, কি আবারও হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, মনে রাখো। গ্যাপের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি থাকলে গ্যাপে বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি হবে? দে গেট দেম প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দ্যার টিউটর্স। এটাও কিন্তু পজিটিভ ভার্ব, কিন্তু এটা V3 বসে। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দ্যার টিউটর্স, তাদের শিক্ষক দ্বারা তারা এটা প্রস্তুতকৃত পায়। দেয়ার টিউটর্স, টিউটর্স আছে, তার মানে কি এই জিনিসটা কিন্তু এখানে প্লুরাল সাবজেক্ট বসছে। দেয়ার টিউটর্স প্লুরাল সাবজেক্ট হলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে শুধু। সিঙ্গুলার মানে সাবজেক্ট থাকলে কি হইতো?
সিঙ্গুলার সাবজেক্ট বসতো, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসতো। এই তো দ্য টিউটর্স কি করে, তারা চর্চা করে তাদের ব্রেইনের, এক্সারসাইজ, যেটা আমি করতেছি, আমার ব্রেইনের চর্চা করতেছি ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। সো দ্য ড্যাশ পাওয়ার, এই পাওয়ার হবে দ্য থিঙ্কিং পাউডার। এটা কি ট্যালকম পাউডার, গরমের পাউডার? সি, তাহলে এখানে কি দিবা? সো দা, দেখো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় রাইট ফর্ম অফ ভার্ব বসানোই লাগে, এই যে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় যদি তোমার ভার্ব বসানো লাগে, রাইট ফর্ম অফ ভার্ব মানে জিরান টাইপের বসানো লাগে, তখন তোমাকে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তাই তুমি কি দিবা? সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, এখানে আবার ডাজ নট, এই যে গ্যাপের আগে কি আছে? ডুডি ডাজ আছে, গ্যাপের আগে কি আছে? ডুডি ডাজ। তাহলে গ্যাপে কি বসে? গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি করবা? তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। তাহলে কি দিব? ডাজ নট ডেভেলপ, দে ডু নট হ্যাভ এনি, এই যে ডু নট আছে, গ্যাপের আগে কি আছে? ডু নট আছে, হ্যাভ ধরবা না। হ্যাঁ, তারপর কি? দে ডু নট হ্যাভ এনি, কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে কমান্ড। কেন কমান্ড হবে? গ্যাপের আগে ডু নট আছে, তার মানে গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপরে। দে অফকোর্স, দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, পি সাবজেক্ট লিখে দিলাম সংক্ষেপে। যখন প্লুরাল সাবজেক্ট থাকবে তখন গ্যাপে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা কি করব? দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা কিন্তু পরীক্ষায় ভালো করে অবশ্যই। বাট ফর দিস, কিন্তু এটার জন্য দে ক্যান, গ্যাপের আগে দেখা যাচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কি দেখা যাচ্ছে? মডাল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, তাই না? গ্যাপের আগে যদি মডেল অক্সিলারি ভার্ব দেখা যায়, তাহলে গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভাই রে ভাই, তাহলে কি করব? দে ক্যান ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা কিন্তু কোনো ক্রেডিট করতে পারে না। দিস রেজাল্ট ডাজ নট, আবারও দেখো ডাজ নট আছে, ডাজ আছে, ডাজ, এই যে ডাজ, এই যে ডাজ আছে। গ্যাপের আগে যদি ডুডি ডাজ থাকে, তাহলে গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি দিয়ে বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কথা ক্লিয়ার? তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দিস রেজাল্ট ডাজ নট, কি করে না? কি করে না? এই রেজাল্ট, এই যে সাহায্য করে না। তাহলে আমি শুধু হেল্প বসাবো, হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ। এবার বল বাপ, বলছি সবাই, ডু ইউ হ্যাভ এনি ঝামেলা? রাইট ফর্ম অফ ভার্ব করবা আর এইভাবে খালি ইয়ে দিবা। ঠিক আছে? ইজি না? অনেক ইজি। স্যার কথা হইলো রুলস মুখস্থ আছে তাই পারতেছি, স্কুল কোশ্চেনগুলো সলভ করতে পারি না। ইজি, স্কুল কোশ্চেন সলভ করা আরো ইজি। ওকে, জি নাম্বারটা, এই কে রে জি নাম্বার জিজ্ঞেস করলো রে? এই যে বলছিলাম গ্যাপের আগে ডুডি ডাজ আছে, গ্যাপের আগে ডুডি ডাজ থাকলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই যে কাহিনী, ঠিক আছে? ওকে, এবার দেখো, এইবার আমরা মিনা মিঠু নিয়ে পড়বো। চলো আমরা একটু মিনা মিঠুকে দেখে নিই। এই মিনা, ওকে দেখো এইখানে ওয়ান ডে, একদিন, একদিন মানে কোন দিন? একদিন মানে কি? ঘটনা, ঘটনা, এটা ঘটনা পুরোটাই। তার মানে এটা যদি ঘটনা হয় তাহলে কি হবে রে? এটা সব পাস্ট ফর্মে যাবে, এটা সব পাস্ট ফর্মে যাবে। আগেটা কি ঘটনা ছিল?
আগেটা কিন্তু ঘটনা ছিল না, তাই না? আগেটা কি একটা বিবৃতি, বর্ণনা ছিল। এটা কি? এটা হচ্ছে বর্ণনা, কোনো কিছু সম্পর্কে বর্ণনা। আর এটা কি? এটা হচ্ছে ঘটনা। তাহলে ওয়ান ডে মিনা হবে, এখানে মানা হয়ে গেছে রে। ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট মিঠু, তারা কি করছে? একটা বড় গাছে কি করছে? চড়ছে। দেখো, মিঠু ক্লাইম্বড, ক্লাইম্বড, মিঠু চড়ছে। কই চড়ছে? একটা বড় গাছে, তার মানে অবজেক্ট আছে, তাই এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম। কথা বোঝা গেছে? টু পিক আ ম্যাঙ্গো, একটা আম পাড়ার জন্য। শি ড্যাশ ম্যাঙ্গো, সে কি করছে? সে তাহলে আম পাড়ার জন্য উঠছে, তার মানে আমি তো পারছে, আমি তো পারছে। যদি সে আম পেরেই থাকে তাহলে এখানে কি পিক আছে? এটা ভি2 করো, তাহলে কি বসাইতে পারবা? তাহলে এই জায়গায় বসাবো হচ্ছে পিকড, পিকড দ্য ম্যাঙ্গো অ্যান্ড ড্যাশ ইট টু হার মাদার। এবং এই পরে কি করলো? এই পরে তার মার কাছে নিয়ে গেল, তার মানে এটা ভি2 হবে। তার মানে অ্যান্ড টুক ইট টু হার মাদার, এবং এইটা তার মায়ের কাছে নিয়ে গেল। অলদো, যদিও মিনা হ্যাড পিক দ্য ম্যাঙ্গো, মিনা যদিও আমটি পেরেছিল, হার মাদার, তার মা, ড্যাশ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, কি করছে? তার মা দিয়ে দিল। এটা হবে ভি2, তার মানে হবে হচ্ছে কি গেভ, গেভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ফ্রুট টু রাজু। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মিনা কি করছে? মিনা অনুভব করলো খুবই হতাশ। আই এম হতাশ। ওয়াই হতাশ? বিকজ আম আনলাম আমি, অ্যান্ড মাদার হ্যাজ গিভেন দ্য ফ্রুট টু রাজু। ও মা গো। তাহলে মিনা ফেল্ট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাট ডিনার, একটা মানে রাতের খাবারের সময়, মানে রাতের খাবারের সময় মিনা ড্যাশ দ্যাট, মিনা কি করছে? এটা ভি2। মিনা অবশ্যই কিছু একটা নোটিস করছে, তাহলে আবার নোটিসড, নোটিসড দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল, এইখানে আমরা ভি2 দিব। তারপরে এটা হবে কি গট, গট অ্যান এগ, একটা ডিম পেলো, বাট শি, কিন্তু সে কি করে নাই? সে পায় নাই। হ্যাঁ, তার মাকে সে বলছে হয়তো বা আমি এগ পাইছি না। ঠিক আছে, যাই হোক, মিঠু ওয়াজ নট প্লিজড টু সি দ্যাট, মিঠু এটা দেখে কি সন্তুষ্ট হতে পারলো না। এরপরে দেখো আবার ভি2 বসবে। এটা কই দিছে জানো? চট্টগ্রাম বোর্ডে। চট্টগ্রাম বোর্ডে এরকম একটা ফালতু কোশ্চেন করবে আমি জীবন ভাবিনি। সি 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 রেননি সি। তাহলে কি করবা? এখানে মাদার ওয়ান্টেড, মাদার ওয়ান্টেড টু সি, মা দেখতে চেয়েছিল, ইফ দ্য চিলড্রেন, বাচ্চারা কি আদৌ তাদের হাত ধুয়েছে। তার মানে এটাও হবে ভি2। দেখো, জীবনের সব ভি2 কোন বোর্ডে পাইছো একবার? সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2019 সালের কোশ্চেনে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ছোটবেলার স্মৃতি তাজা হয়ে গেল। তোমার বিড়াল সবুজ ঘাস খাচ্ছে, ওইটা বিড়াল না, ঠিক আছে, ওইটা হচ্ছে গোরাল, মানে গরুর আর বিড়ালের সংমিশ্রণ, গোরাল। ঠিক আছে, কিরে পারছো? সব থেকে সোজা না এটা? এটা সব থেকে সোজা, তাই না? এটা সব থেকে সোজা। লাস্টেরটা কন্ডিশনাল হবে না? না, কন্ডিশনাল হবে না, কারণ এখানে ইফযুক্ত সেন্টেন্স এটা ঠিকই আছে, কিন্তু এখানে উড অথবা কুড অথবা মাইট প্লাস প্রেজেন্ট ফর্ম নাই, দ্যাটস ওয়াই এটা কন্ডিশনাল না। ইফযুক্ত সেন্টেন্সের মানে ভার্বের পাস্ট ফর্মও থাকতে হবে এবং উড অথবা কুড অথবা মাইট থাকতে হবে যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে নাহলে ফার্স্ট কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল একটা করা যেত। হ্যাঁ, ওইটা বিড়াল না, ওটা গোরাল, গরু আর বিড়ালের সংমিশ্রণ। ঠিক আছে, কুকুর আর কুমির দুইটা সংমিশ্রণ হবে কুকুমির, মনে আছে? দেখছিলাম। আচ্ছা শোনো, তোমাদেরকে একটু বলি, তোমরা এইটা হচ্ছে কি আমি তোমাদেরকে করাই দিই, করাই দেওয়ার পরে আমি দেখতেছি কেমনে করা যায়। দেখো, অ্যাট প্রেজেন্ট, ওই অ্যাট প্রেজেন্ট আছে, অ্যাট প্রেজেন্ট যদি কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় আমরা নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি দেখতে পাই, তখন কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী এই জায়গাতে অ্যামিজার বসাইতে হবে।
যেহেতু এইখানে বাংলাদেশ আছে, আমি এখানে ইজ বসাবো, তারপরে কিন্তু অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো। তাইলে বাংলাদেশ ইজ ফেসিং, ফেস আছে না, তার মানে এখানে হবে ফেসিং। ক্লিয়ার? এখানে ফেসিং দিয়ে দিব। তাহলে আমরা কি করলাম, এইটা দেখার কারণে এম অথবা ইজ অথবা আর দিয়ে দেন V3 করব। ওকে, বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দিস প্রবলেম অলরেডি। আবার দেখো, যদি কোন সেন্টেন্সে আমরা যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি দেখতে পাই, তাহলে কিন্তু আমাকে এই জায়গাতে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে, এবং তারপরে যেই ভার্বটা বসবে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কি করব, তাহলে দিস প্রবলেম অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, অ্যান অ্যালার্মিং ডাইমেনশন। এই প্রবলেমটা একটা সতর্ক বার্তা সৃষ্টি করেছে। ক্লিয়ার? তাহলে মনে থাকবে, অ্যাট প্রেজেন্ট থাকার কারণে এই জায়গায় অ্যামিজার প্লাস আইএনজি হয়েছে। এটা V3 কে দিল রে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি দেওয়ার কথা। ওকে, প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি দেওয়ার কথা। ক্লিয়ার? এবং এই পরে এইখানে অলরেডি থাকার কারণে, মানে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে V3 বসে, শেষ। এখন দেখো, বাংলাদেশ ইজ ফেসিং, বাংলাদেশ যখন সম্মুখীন হয় এইটার, তখন সরকার কিন্তু করে এইটা। এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে চলে, এইটা কি কন্টিনিউয়াস প্রসেসে চলবে না? একদম কন্টিনিউয়াসলি এটাও চলবে না, চলমান থাকবেন এটা। কারণ যখন দেখবা যে নদী ভাঙতেছে, তখন কি করবা, নদী যখন ভাঙতে থাকবে তখন তুমি গিয়া নদীতে সিমেন্টের বস্তা দিবা না? ওইটা যদি চলতে থাকে এটাও চলতে থাকবে, কথাটা কিন্তু এমনই, বুঝে গেছে? তার মানে ওইটা চলতেছে, তাই এটাও চলবে। তাহলে এখানে কি করতে হবে, এটাও কন্টিনিউয়াস প্রসেসে হবে। তাহলে আমি সাবজেক্ট অনুযায়ী এই জায়গায় এম অথবা ইজ অথবা আর প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি দিব। ক্লিয়ার? তাহলে কি করব, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যাটাকে মানে কি করতে, সমাধান করতে, এই সমস্যাটাকে সমাধান করতে। বাট দিস প্রবলেম ক্যান নট বি, এই যে ক্যান নট, এই ক্যান নটটা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব, এই ক্যান নটের পরে আমি দেখতে পাচ্ছি বি, তার মানে এই জায়গাতে হবে V3। কি V3 হইছে? তার মানে দিস প্রবলেম ক্যান নট বি সলভড। গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব থাকলে এবং তার সাথে V3 থাকলে গ্যাপে বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তাহলে ক্যানট বি সলভ উইদাউট, এই দেখো গ্যাপের আগে কি আছে, উইদাউট আছে। গ্যাপের আগে কি আছে রে, উইদাউট আছে। উইদাউটটা কি, এটা প্রিপোজিশন, এই জিনিসটা একটা প্রিপোজিশন। সংক্ষেপে লিখলাম, গ্যাপের আগে যখন টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকবে, তখন গ্যাপে কিন্তু আমাকে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাহলে কি করব, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি বসাই, উইদাউট ড্যাশ আনএমপ্লয়েড স্কিলফুল, উইদাউট মেক আছে, এই যে মেক আছে, হয়ে যাবে কি মেকিং, মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল, মানে বেকারদেরকে দক্ষ হিসেবে গড়ে না তুলে। সো সুতরাং এডুকেশন ড্যাশ মাস্ট, শিক্ষা কিন্তু জরুরি। এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, এই জিনিসটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা কি করব, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসাবো, তাই না? তাইলে আমরা কি লিখতে পারি, টুকনের বি আছে, এই যে বি, তাহলে কি করব, এখানে এডুকেশন ইজ এ মাস্ট, শেষ। এইপরে গ্যাপের আগে আছে ইট, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখন আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখব, তখন আমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসাইতে হবে। ওকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসাবো। তার মানে ইট ড্যাশ আ ম্যান, ই একজন মানুষকে কি করে, ই একজন মানুষকে সাহায্য করে, সাহায্য করে। তাহলে ইট হেল্পস আ ম্যান, ইহা একজন মানুষকে সাহায্য করে
টু গেট আ জব, একটা চাকরি পেতে। জব মানে কি, এটা আছে জব ডাজন্ট মিন, ডাজ নট আছে ঠিক আছে, কিন্তু মিন আছে, তো মিনটা তো একটা প্রিন্সিপাল ভার্ব। তার মানে যখন কোনো প্রিন্সিপাল ভার্বের, সরি ভুল বলিয়াছি, যখন কোনো গ্যাপের আগে প্রিন্সিপাল ভার্ব দেখা যাবে তখন কিন্তু আমাকে এই জায়গায় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাহলে কি করব, জব ডাজন্ট মিন এনগেজিং, যুক্ত থাকা, এনগেজিং অফিসিয়াল ওয়ার্ক অনলি, শুধুমাত্র দাপ্তরিক কাজের সাথে যুক্ত থাকে না। সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ সলিউশন, মানে আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থানকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। ইজ আ সলিউশন, একটা সমাধান অফ দিস প্রবলেম, ঠিক আছে, এই সমস্যার। ইট মিনস, ইহার মানে, এই আমি এটা এঙ্গেজিং না দেই, এখানে ডুইং দিয়ে দিই, ডুইংটা ভালো হয়, ডুইংটা ভালো হয়। জব ডাজন্ট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ঠিক আছে। এইখানে আমাদের এনগেজিংটা ভালো হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কেন হয়েছে স্যার, এই যে মিনস আছে, মিনসটা কি, এটাও কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটাও প্রিন্সিপাল ভার্ব। তাহলে কি করতে হবে, এই জায়গায় আমরা দিব হচ্ছে এনগেজিং, এনগেজিং ওয়ানসেলফ, একজন ব্যক্তি আরেকজন মানে কি, একজন ব্যক্তি নিজে যুক্ত থাকে ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং ফিনান্সিয়াল হেল্প, সরকার অর্থনৈতিক সাহায্য করছে, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ দিচ্ছে টু দ্য এডুকেটেড ইউথস, শিক্ষিত যুবকদেরকে। গ্যাপের আগে আছে উইথ আ ভিউ টু, গ্যাপের আগে কি আছে, উইথ আ ভিউ টু, মনে আছে, গ্যাপের আগে যদি থাকে উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, রোড, উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, এগুলা যদি থাকে গ্যাপে কি বসে, গ্যাপে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আবার বলি, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, রোড, উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, এইগুলো থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে আমরা কি করব, উইথ আ ভিউ টু, এই যে মেক দুইবার বসবে কারণ এখানে 9টা আছে, উইথ আ ভিউ টু মেকিং দেম সেলফ রিলায়েন্ট। কিরে ক্লিয়ার? জি একদম ইজি, তাই করতে চাইছি আপনাদেরকে বিজি, ঠিক আছে। এই শোনো, 70% মানে আই হ্যাভ ডান 70% অফ দ্য ক্লাস, এখন জাস্ট 30% বাকি। তোমাদেরকে আমি দিয়ে দিব। বাপ আমার একটু বলতো, এখন কি এফ নাম্বারে ইজ হবে না? এফ নাম্বারে ইজ কে বললো? এফ নাম্বারে ইজ হবে কই? এফ কই? ও হ্যাঁ, এখানে এফ নাম্বারে ইজ হবে। কেন ইজ হবে? ওই যে বিবার বসাইতে বলছি, বিবার বসাইতে বলছি, আমি বি লিখে রাখছি, আমি জানি, মানে আমি বোঝানোর জন্য বি বলছি। বি মানে টু বি ভার্ব, যেটা ইজ বসে। ওকে, এখানে ইজ হবে, হ্যাঁ ইজ হবে। এরপরে আসো, এরপরে আসো, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আর কয়টা করাবেন? শোনো, আমি 8টা করাই, তোমাদেরকে 2টা এসডব্লিউ দিই, দিব? বলো, 8টা করে 2টা এসডব্লিউ দিই, পারবো না নাকি? এই দেখো, ওয়ান ডে, একদিন, দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি, ওয়ান ডে মানে কি, একদিন, এই যে শুরু হয়ে গেছে একদিন, তাকদিনা দিন, 3 দিন 3, এটা কি, এটা হচ্ছে স্টোরি বেসড, স্টোরি বেসড প্যাসেজ নাকি, এটা স্টোরি বেসড প্যাসেজ। ওকে, তাহলে আমরা কি করব, এইখানে এই যে বেটা সাবজেক্ট, সাবজেক্টের পরে বাই, এইখানে দেখা যাচ্ছে অবজেক্ট কিন্তু আছে, অবজেক্ট কিন্তু নাই, এটা বলি নেই, এখানে অবজেক্ট আছে কিন্তু বাই তো আছে, তার মানে কি এটা প্যাসিভ। আর এটা যদি প্যাসিভ হয় তাহলে কি করবা, পুরাতন দিনের কাহিনী, ওয়াজ অথবা ওয়ার বসাবা, তার সাথে করবা V3, ঠিক আছে। তাইলে আমি ফেরদৌসি যেহেতু আছে লিখবো ওয়াজ, ওয়াজ, তারপর লিখবো আস্কড, ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ। 2 গ্যাপের আগে কি আছে, 2 আছে, গ্যাপের আগে যদি
প্রিপজিশন টু থাকে, তাহলে গ্যাপে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব? গ্যাপের আগে প্রিপজিশন টু মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন লিখব কি? ড্যাশ শাহানামা। শাহানামা কি করতে বলছে? লিখতে বলছে। লিখতে বলছে না? কি কোনো জায়গায় রাইট আছে বা কম্পোজ আছে? কম্পোজ, এই যে কম্পোজ আছে, কম্পোজ, কম্পোজ আছে। নাও টু কম্পোজ শাহনামা। শাহনামা লেখেন ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে। দ্য সুলতান, সুলতান কি করছে? টাকা দিবে। টাকা দিবে মানে কি করছে? প্রমিস করছে। তার মানে কি? সুলতান প্রমিস করছে কিসের জন্য? টাকা দিবে বলে। অবজেক্ট আছে তো, তাহলে আমি কি লিখবো? এটা V2 করব। V2 করে এখানে প্রমিসড লিখে ফেলবো। প্রমিসড, দ্য সুলতান প্রমিসড, promised to pay Ferdowsi a gold coin for each verse. প্রত্যেকটা ভার্সের জন্য সুলতান একটা করে স্বর্ণের কয়েন দিবে। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, ফেরদৌসি কি করছে? লেখা শেষ করছে। তবে এটা V2। তাহলে এখানে কোনো জায়গায় শেষ করা ইংরেজি আছে? ওই যে, ওই যে ফিনিশ পাইছি। তাহলে কি হবে? ফিনিশড হয়ে যাবে। ফিনিশড দ্য রাইটিং, লেখা কি করছে? শেষ করছে। অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড, তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গায় V3 আছে, তার মানে এই জায়গায় ইট আছে। ইটটা কি? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, না সরি সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার শব্দ থাকলে তো সিঙ্গুলার ভার্ব বসবেই, তাই না? তার মানে এখানে বসবে কি? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। তাহলে আমরা কি করব? ইট ওয়াজ ফাউন্ড। আর এই ফাউন্ডটা কি? এই ফাউন্ডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এই ফাউন্ডটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, আমরা জানি কোনো সেন্টেন্সে আগে থেকে কোনো প্রিন্সিপাল ভার্ব বসলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি আইএনজি ফর্ম হয়। তাহলে ইট ওয়াজ ফাউন্ড কন্টেইনিং, কন্টেইনিং অথবা লিখতে পারি টু কন্টেইন, দুইটাই বসাতে পারি। ইট ওয়াজ ফাউন্ড কন্টেইনিং অথবা টু কন্টেইন 60,000 ভার্সেস। তার মানে তারা কি দিতে হবে? 60,000 গোল্ড কয়েন দিতে হবে, স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন সুলতান আর রাজি হয় না, আর রাজি হয় না। নাও সুলতান, তার মানে কি? এটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হবে না? তার মানে নেগেটিভ করতে হইলে তোমার কি করতে হবে? লিখতে হবে ডিড নট বা ডিডেন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি কি করব? আমি লিখতে পারি এখানে ডিডেন্ট এগ্রি, ডিডেন্ট এগ্রি। এখন সুলতান তো রাজি হয় না 60,000 গোল্ড কয়েন দিতে। কারণ সে কি চায়? সে চায় আমি তোমারে এটা দিব না, আমি তোমারে চাই যে সিলভার কয়েন দিব। তার মানে কি? এখানে কোথাও ওয়ান্ট আছে? এই যে আছে। তার মানে কি করতে হবে? হি ওয়ান্টেড, এটা ওয়ান্টেড করে ফেলতে হবে। হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স। সে সিলভার কয়েন দিতে চায় গোল্ড কয়েনের পরিবর্তে। দ্য পোয়েট ড্যাশ টু টেক সিলভার কয়েন্স। পোয়েট কি করছে? পোয়েট হচ্ছে রিফিউজ করছে, তাই না? এখানে রিফিউজ দেখছিলাম, ওই যে। তার মানে এই জায়গায় ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে কি করব? রিফিউজড, রিফিউজড টু টেক সিলভার কয়েন্স অ্যান্ড এটা V2 হবে, এইটা হয়ে যাবে রিটার্নড, রিটার্নড টু হিজ ভিলেজ। কিরে হয়েছে? কোনো সমস্যা আছে? এই সুলতান কার মতো বন্ডরে? কিরে বাপ? বুঝছি, বুঝছি আমরা। কোনো সমস্যা আছে? বল একটু। রাইটিং পার্ট নিয়ে কিছু বলবো, এটা বলছিলা। রাইটিং পার্ট নিয়ে বলবো, এই গ্রামার আইটেমটা শেষ না? এখন বলো, আর জীবনে রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা হবে? বলো আমারে, রাইট ফর্ম ভার্বে কি সমস্যা হবে আর কোনোদিন? আচ্ছা ঠিক আছে, বলবো বলবো, আমি বলতেছি, বলবো, সমস্যা নাই।
রাইটিং পার্ট তোমাদেরকে আমি একটা সাজেশনই দিয়ে রাখবো না মোটামুটি। এখন একটা কাজ করো, তোমাদের এই ক্লাসটা যদি আমি ইউটিউবে দেই, তোমাদের কি কোনো প্রবলেম আছে? তোমরা জানো তোমাদের বড় ভাইরা এসএসসি 25-এ পরীক্ষা দিবে। হ্যাঁ, আবার এমন সময় তোমাদের দেখা গেছে যে 26-এর মানে অনেক স্টুডেন্টরা আছে, শুধু এই একটা ক্লাসটাই দিব। হ্যাঁ, 26-এর এমন কিছু স্টুডেন্টরা থাকবে যারা দেখা যায় অনেক হতদরিদ্র হইতে পারে, টাকা দিয়ে কোর্স কিনতে পারে না, বা অনেকে দেখা যেতে পারে অনেকের একটু হেল্প দরকার পড়তে পারে, মানে তারও সব যথেষ্ট আছে কিন্তু হেল্প দরকার পড়তে পারে, কিন্তু সে যে টিচারের কাছে পড়ে তার কাছে বুঝতেছে না, সে চাইলে ইউটিউবটা একটু সার্চ করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি এই ক্লাসটা আমি যদি দেই, শুধু প্র্যাকটিস ক্লাসটা, তোমাদের কোনো আপত্তি নেই তো? থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। জি নাম্বারটা একটু প্রবলেম। আচ্ছা, জি নাম্বারটা প্রবলেম। জি নাম্বার কে বললাম? এই যে বলে দিয়েছিলাম, টু বি ভার্বিন বাক্যকে যখন নেগেটিভ করতে হয় তখন আমাদের ডু নট অথবা ডিডেন্ট অথবা ডাজেন্ট দিয়ে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, যেটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই সেন্টেন্সটায় যেহেতু সে গোল্ড কয়েন দিতে চায় নাই, যেমন এখানে লেখা আছে গোল্ড কয়েন দিতে চায় নাই, সিলভার কয়েন দিতে চাইছে, মানে গোল্ড কয়েন দিবে সিলভার কয়েন দিবে এমন তো না, একটা দিবে একটা দিবে না এমন হবে। তার মানে কি, তাহলে উপরেরটা হবে সে দিবে না, আর না দেওয়ার কারণে এটা হয়েছে ডিডেন্ট এগ্রি, আর নিচেরটা কি হয়েছে, সে গোল্ড কয়েনের পরিবর্তে দিবে, তাই এখানে হয়েছে ওয়ান্টেড। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ স্যার। জি নাম্বার আর যে নাম্বার অ্যান্সারটা কি স্ট্রিপ করলে ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের জন্য এই দুইটা আমি এসডাব্লিউ রেখে দিলাম। হ্যাঁ, এই দুইটা সব থেকে সহজ, এই দুইটা আমি এসডাব্লিউ রেখে দিলাম। এই একটা এসডাব্লিউ ঢাকা বোর্ড, এবং এই পরে একটা ঢাকা বোর্ড, এটাও ঢাকা বোর্ড, দুইটা ঢাকা বোর্ড দিছি, সহজ দুইটা এসডাব্লিউ দিলাম। আশা করি তোমরা করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।